এটা ছিল দীঘায় আমাদের দ্বিতীয় দিনের সকাল। তো সেদিন আমরা সকাল সকাল মানে ওই 8টা সাড়ে 8টা হবে এরকম সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ সেদিন আমাদের একটুখানি চারিপাশটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে। তো তার আগেই সবাই মিলে শুনি সকালবেলা চা বিস্কুট খেয়ে নিলাম, যেটা ছাড়া সকালটা জাস্ট অসম্পূর্ণ। তো চাটা খেয়ে নিয়ে এবার একটা টোটো অটো করে যাব আমরা ঘুরতে। তো টোটো অটোর জায়গায় জুটে গেছিলো আমাদের কপালে একটা বিশাল ভালো গাড়ি। তো যাই হোক, সকালবেলা বৌনির টাইমে আসলে আর কি পেয়ে গেছিলাম আর কি। ছেলেগুলো তো দরদস্তুর করতে এক্সপার্ট। তো যাই হোক, যাওয়া যাক। প্রথমেই চলে এসেছে একটা মন্দিরে, খুব সুন্দর মন্দিরটা, তবে ভেতরে আর ছবি তুলতে আর অ্যালাউ ছিল না। তো বাইরে থেকে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। তারপর এলাম এই মন্দিরটায়। এই মন্দিরটাও খুব ভালো ছিল, তবে একটু সমস্যা ছিল, প্রচুর ষাঁড় গরু ছিল যেগুলো গায়ের ওপর উঠে আসছিলো। তো ওই জন্য একটু ভয় ভয় করছিল, বাকি সব ভালোই ছিল। তারপর আমরা এখন যাচ্ছি হচ্ছে তালসারির উদ্দেশ্যে। আর চারিধারে এগুলো হচ্ছে কাজু গাছ আর কি, যেটা আমাদের ড্রাইভার দাদা বললো। তো তালসারিতে এসে প্রথমেই আমরা সবাই মিলে একটুখানি ডাব খেয়ে নিচ্ছি। প্রচণ্ড রোদ ছিল সেদিনকে, আর প্রচণ্ড গরম করছিল। তো ডাব খেয়ে নিয়ে এবার আমরা যাচ্ছি লাল কাঁকড়ার দ্বীপে। তো বলেছে লাল কাঁকড়া, আদৌ কটা লাল কাঁকড়া দেখতে পাবো জানি না, তবে যাওয়া যাক, দেখা যাক কতটা লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো চলে এসেছি লাল কাঁকড়ার দ্বীপে। আর জায়গাটা খুবই সুন্দর ছিল, চারিপাশটা জল আর মাঝখানটা বেশ দ্বীপ যেটা হয়। আর এসেই একটা লাল কাঁকড়া পেয়েও গেছে সৌম্য। যাই হোক, নামটা তো লোহরক্ষা হয়েছে, লাল কাঁকড়ার দ্বীপ বলে কথা। তো ফিরে আমরা আবার এখানেই তালসারির কাছেই একটা দোকানে একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম, কারণ প্রচণ্ড রোদ ছিল, মানে গরমে আমরা বিধ্বস্ত হয়ে গেছিলাম। আর লাল কাঁকড়ার দ্বীপে বেশ খানিকক্ষণ আমরা সময় কাটিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে এসেছি আমরা শঙ্করপুর। এই জায়গাটা আমার একটুও পছন্দ হয়নি, এত নোংরা চারিদিকটা। আসলে সবাই এখানে ওই যে মাছ ভাজা কাঁকড়া এসব খাচ্ছে আর এখানেই ফেলছে, প্রচণ্ড নোংরা ছিল জায়গাটা। মানে মনে হচ্ছিলো যেন কখন হোটেলে ফিরবো, আর ভালো লাগছিল না। তো ওরা এখানে আমুদি মাছ কাঁকড়া এই সমস্ত কিছু খেলো, তো আমি এসব কিছু খাইনি। ফিরে গেছি হোটেলে, আর হোটেলে এসে থেকেই আমাদের সবার প্রচণ্ড শরীর খারাপ শুরু হয়ে গেছিলো। তো চা হোক করে দুপুরের লাঞ্চটা করে আমরা গিয়ে শুয়ে পড়েছিলাম। আর তারপর আমরা আর কোথাও যেতে পারিনি। তো সেই দিনটাই যেটুকু ঘুরেছিলাম, আমরা সমুদ্রে স্নান করতেও যেতে পারিনি। তো চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম।